মহারাজ এই মঠে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিগত অনেক বছর আগে, 8 থেকে 9 বছর আগে, তার নাম দীনবন্ধু দাস মহন্ত এবং দ্বিতীয় সুবোধ সাহা। একদম মন্দিরের সঙ্গেই তার বাড়ি। চৈতন্য মহাপ্রভু সেবা সংঘে আর্থিক অনিয়মের অভিযোগ, নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের। নবদ্বীপের প্রাচীন মায়াপুরের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সেবা সংঘকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম, সংঘের সম্পত্তি বিক্রি, গুরুত্বপূর্ণ নথি গায়েব, সেবায়িতদের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হলো নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন সংঘের সেবায়িত তারাপদ দাস মহান্ত। অভিযোগপত্রে দীনবন্ধু দাস মহান্ত, দীপক নাগ ওরফে বাবু নাগ, সুবোধ সাহার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে সংঘের সম্পত্তি, আয় ব্যয়ের হিসাব, প্রশাসনিক কার্যক্রমে একাধিক অনিয়ম হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, সংঘের একাধিক গুরুত্বপূর্ণ নথি ও হিসাবপত্র বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় 8 বস্তা নথি অনুপস্থিত বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সংঘের জমি বিক্রি, ভাড়া প্রদান, বিভিন্ন আর্থিক লেনদেনের যথাযথ হিসাবও ঠিক নেই বলেই দাবি করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে তিনি প্রভাব বিস্তার করে চলতেন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে দীপক নাগ, সুবোধ সাহা, দীনবন্ধু দাস মহান্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা যায়, বাবু নাগ, সুবোধ সাহা গত 4 তারিখ থেকেই পলাতক। আজকে কি বিষয়ে অভিযোগ করতে এলেন একটু বলুন। আমাদের চৈতন্য মহাপ্রভু সেবা সংঘ প্রাচীন মহাপুরে মন্দিরের ব্যাপারে বহুত লয়চয় করেছে বাবু নাগ আর বাবু সাহা। ওর সঙ্গে দীনবন্ধু কিছুটা জড়িত আছে। আর্থিক সম্পত্তি কিছু বিক্রিও করেছে, কিছু টাকাও নিয়েছে বলে বুঝতে পারছি। এইরকম করে আমাদের মন্দিরটাকে লয়চয় করে আজ 6-7 বছর, 8 বছরের কোনো হিসাবপত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই জন্য অভিযোগ করা তারা কি কি তছরূপ তছনছ মানে ক্ষয়ক্ষতি করে দিয়েছে। গরু বাছুর সব বিক্রি করে দিয়েছে। এছাড়া সোনা দানা যা ছিল, কাগজপত্র সব লুটপাট করে কিছু প্রমাণপত্র রাখে। কত টাকার মূল্য সোনা বা কত ভরি কিছু জানা যাবে? আনুমানিক আমাকে শুনছি যে 7-8 ভরির ছিল। এগুলো কবে জানতে পারলেন? এসে জানতে পারবো। এসে জানতে পারলেন? আপনি কি ওই মন্দিরের কে হন? আমি যিনি আগের প্রতিষ্ঠা ছিলেন তার ভাই ছিলেন। আপনি এখানে থাকতেন না? আমাকে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, কবে নাগাদ আপনাকে তাড়িয়ে দেয় এখান থেকে? 5-6 বছর কোনো মিটিং করতে দেয়নি, আচ্ছা। আর ঢুকতেও দেয়নি। দীনবন্ধু আর বাবু নাগ আর বাবু শাহ। আজকে আপনি কমপ্লেন করলেন? হ্যাঁ। আপনার নাম? তারাচন্দ দাস। এই মন্দিরটা কোথায়? উদয়ন মাঠের একদম পাশে। রামকৃষ্ণ মঠের পূর্বদিক। আচ্ছা, কি নাম মন্দিরের? চৈতন্য মহাপ্রভু সেবা সংঘ। প্রতিষ্ঠাতা শ্রী রাধারমন দাসজি মহারাজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মঠ রয়েছে, যেটা উদয়ন সংঘের মাঠের উল্টো পাশে, যেটাকে আমরা বাবাজি মঠ বলে আমরা ছোটোবেলা থেকে জানি। ওই মঠে দীর্ঘদিন ধরে, ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, মঠের যে পরিবেশ, সেই পরিবেশটা ক্ষুণ্ণ হয়েছে বিভিন্ন দিক থেকে। সেখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করা হয়েছে বাইরের মানুষ দ্বারা। আমি মন্দিরের বদনাম হবে এরকম কোনো কথা বলতে চাই না। বাইরের মানুষ দ্বারা, যে তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা এবং নেতাদের দ্বারা, যেমন সুবোধ সাহা এবং বাবু নাগ, দীপক নাগ, এদের প্রত্যক্ষ মদতে এরা ওখানে দাঁড়িয়ে থেকে এই মন্দিরটাকে লুটপাট করেছে। মন্দিরের চারিপাশে থাকা প্রায় 10 বিঘা জমির মধ্যে 2 বিঘা জমি এরা হস্তান্তর করার চেষ্টা করেছে। মাপজোপ হয়েছে এবং সেটা বায়নানামা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে মিটিংয়ের মধ্যে। এবং এই মন্দিরের চৌহদ্দি থাকাতে বিভিন্ন গাছপালা, ভেতরে রাখা সোনাদানা এবং বিভিন্ন দলিলপত্র, জমির কাগজপত্র, এবং প্রায় 25 থেকে 30টার কাছাকাছি গরু বাছুর ছিল। সেগুলো আজকে আপনারা একটাও খুঁজে পাবেন না এই মন্দিরে। আজকে এই মানুষটা, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি, মানে প্রতিষ্ঠাতা মহারাজ যিনি ছিলেন, তার বংশ পরম্পরায় ওনার কাছে উইলে লেখা রয়েছে ওনার নাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বিগত 8 থেকে 9 বছর ধরে এই দীপক নাগ অর্থাৎ বাবু নাগ এবং সুবোধ সাহা, এই মানুষগুলোর অত্যাচারে এদের মানে প্রত্যক্ষ আঘাতে, মানে এদের প্রত্যক্ষ সবসময় এদের প্রতি আঘাত আনতেন। এনারা কখনো প্রবেশ করতে পারেননি ভেতরে, কোনো আলোচনা করতে পারেননি। একটা মন্দিরের স্বাভাবিক পরিবেশ রাখার জন্য তার যে আয় ব্যয়, উন্নয়ন নিয়ে যে আলোচনা করতে পারেননি। অনেকবার করার চেষ্টা করেছেন, কিন্তু এনাদেরকে ধাক্কা মেরে
কখনো ঢিলে ধাক্কা মেরে ভয় দেখে ওখান থেকে বের করা হয়েছে। এটা দীর্ঘদিন ধরে হয়েছে। অনেক সময় আমরা যেগুলো আমাদের চোখের সামনে পড়েছে আমরা এনাদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের আশেপাশের বাড়িতে নিয়ে গিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করি, এনাদেরকে আবার পুরুলিয়া ফিরিয়ে দিয়েছে, অনেকবার হয়েছে। কিন্তু এনারা সাহস করে চৌঠা মেয়ের পরে তার পরবর্তী মাসে জুন মাসে এনারা সাহস করে এখানে এসে পৌঁছেছেন এবং আজকে তারা সর্বসম্মতিক্রমে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই হিসাবে উনি থানায় এসে একটা লিখিত অভিযোগ তারা দায়ের করেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই যে প্রভাব একটা ধর্মীয় সংস্থান সেখানে থাকবে, রাজনীতি মুক্ত থাকবে, কোনো দাদাগিরি রাজনীতি মুক্ত থাকবে। একটা ধর্মীয় সংস্থান সেটা ধর্মীয় সংস্থানের মতন তাদের নিজস্ব আদর্শকে পাথেয় করে সেখানে চলবে, কেন রাজনীতিকরণ চলবে না। সেখানকার পরিবেশ ক্ষুণ্ণ হবে, এলাকার মানুষের কাছে সেখানকার ভাবমূর্তি নষ্ট হবে, যে কোনো রকমভাবে তার পরিবেশ নষ্ট হবে, সেখানকার সম্পত্তি বিক্রয় হবে। এটা আমরা এর সঙ্গে যুক্ত যদি কোনো মানুষ থাকে যাদের নামে অভিযোগ করা হয়েছে, আমরা চাই পুলিশ একদম কড়া হাতে এদেরকে গ্রেপ্তার করুক এবং কঠোরতম শাস্তি দান করুক। আপনার নাম? আমার নাম সুরজিৎ বিশ্বাস, রাজ্য যুব মোর্চার সদস্য। কজনের বিরুদ্ধে অভিযোগ করা হলে নামগুলো বলবেন? এখানে মূলত তিনজনের। পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।